সালাম আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কানাডার গভর্নমেন্ট জব নিয়ে। কানাডার অনেকগুলো সেক্টরে গভর্নমেন্ট জবের সুযোগ ওপেন হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে প্রকাশ করার উদ্দেশ্যে আজকের আলোচনা অবতারণা। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে এই জবগুলো যারা কানাডাতে অবস্থান করতেছেন, স্টাডি পারমিট নিয়ে ওয়ার্কার হিসেবে যারা আছেন এবং কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের জন্যই অ্যাপ্লিকেবল। ভিজিটরদের প্রকৃতপক্ষে জব করার কোনো অনুমোদন নেই। এই বিষয়টি মাথায় রাখবেন। আপনি ভিজিটর ভিসায় এসে যদি জব করেন, সেটা যদি আইডেন্টিফাই হয়, তাহলে আপনার ভিসা ক্যান্সেল হবে। ইভেন ভবিষ্যতে আপনি বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন। এই কারণে আপনি ভিজিট ভিসায় এসে জব করার চেষ্টা করবেন না। তবে আপনি ভিজিটর ভিসায় এসে এখানে বিভিন্ন এমপ্লয়ারদের সাথে কথা বলতে পারেন। তারা যদি আপনাকে জব দিতে চায়, তাহলে আপনি লিগালি তাদের থেকে এমপ্লয়মেন্ট লেটার আপনার হয়ে তাদের এলএমআই প্রসেস, এই বিষয়গুলোর জন্য তাদেরকে পার্সু করতে পারেন। কিন্তু অ্যাপ্লাই করতে হবে আউট অফ কানাডা থেকে। তারপরে ভিসাটা যদি অ্যাকসেপ্ট হয়, দেন আপনি নতুন স্ট্যাটাসে এখানে আসবেন। এই হলো অবস্থা। আর যারা স্টুডেন্ট হিসেবে আছেন, তাদের পড়াশোনার পরবর্তী সময় যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থাকে, সেটা নিয়ে তাদের জবের যে সুযোগ থাকে, সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা গভর্নমেন্টের যে জবের অপরচুনিটি, সেগুলোকে টাচ করতে পারেন, সেগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন, সেগুলোতে অ্যাট্রাক্ট হতে পারেন। তো আশা করি তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। নিউ গভর্নমেন্ট অফ কানাডা জবস হায়ারিং উইথ স্যালারি আপ টু $1,37,000 পার ইয়ার কানাডিয়ান ডলার। তো এখানে একটা বিশাল অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য। এখানে 137,000 কানাডিয়ান ডলার পার ইয়ারে, এটা ব্যাপক একটা গুড অপরচুনিটি। দি গভর্নমেন্ট অফ কানাডা ইজ অ্যাক্টিভলি হায়ারিং ফর ভেরিয়াস জবস অ্যাক্রস মাল্টিপল ফেডারেল ডিপার্টমেন্ট ইন এপ্রিল 2026। তো এপ্রিল থেকে, আমরা এপ্রিলের শেষ দশকে চলে এসেছি। এপ্রিলের শেষ দশক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই জবগুলো ক্লোজ হবে। তো যারা আগ্রহী তারা এখন থেকে শুরু করবেন অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো। এবার আমরা দেখব কোন সেক্টরে কী পরিমাণে জবের অপরচুনিটিস রয়েছে। এখানে মূলত দুইটা মেজর এজেন্সি, এখানে 1800-র বেশি এখানে জবের অপরচুনিটি রয়েছে 2026 থেকে 29 সাল পর্যন্ত। তো এখানে বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো এখন। পার্ক কানাডা সিজনাল জবস। আপনারা জানেন যে কানাডাতে বিশাল বিশাল পার্ক রয়েছে। এগুলোতে 27টি ডিফারেন্ট ফিল্ডে কাজের সুযোগ রয়েছে। এখানে ভিজিটর সার্ভিস, রিসোর্স কনভারসেশন, তারপরে ফায়ার ক্রুজ, স্কিল ট্রেডস, ইন্টারপ্রিটেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে এখানে জবের অপরচুনিটিগুলো রয়েছে। এরপরে এখানে রোলসগুলোর মধ্যে রয়েছে 37টি ন্যাশনাল পার্কস, 171 ন্যাশনাল হিস্টোরিক সাইটস এবং 5টি ন্যাশনাল মেরিন কনভার্সন এরিয়া। এগুলোতে এই জবের সেক্টরগুলো ব্যাপ্তি জুড়ে রয়েছে। ন্যাশনাল পার্ক অ্যান্ড হিস্টোরিক সাইটস ফ্রম কোস্ট টু কোস্ট কি ইনক্লুডস ব্যাম্প, জাসপার, ব্রুস পেনিনসুলা, রিডিউ ক্যানাল, রক ন্যাশনাল আরবান পার্ক এবং জর্জিয়ান বে আইল্যান্ড। এখানে স্যালারি রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, স্টার্ট হবে 17.75 কানাডিয়ান ডলার পার আওয়ার এবং এখানে স্কেল আপ হবে 28 কানাডিয়ান ডলার আপনার লেভেল অফ স্টাডির আলোকে। এইভাবে আপনারা পাবেন। সাম এন্ট্রি লেভেল সিজনাল রোলস পে আপ টু 30 কানাডিয়ান ডলার পার আওয়ার। তারপরে মেইনটেনেন্স ওয়ার্কার 2 অ্যাট ব্রুস পেনিনসুলা পেইস অ্যাপ্রক্সিমেটলি 61,700 অ্যানুয়ালি ফর 0.75 FTE টার্ম। এরপর রয়েছে কারা এখানে অ্যাপ্লাই করতে পারে। কানাডা সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ ভ্যালিড ওয়ার্ক পারমিটস, তারা এখানে আবেদন করতে পারবে। স্টুডেন্ট পজিশনস আর ওপেন টু অ্যাপ্লিক্যান্টস এজ 15 to 30, অর্থাৎ 15 থেকে 30 এই বয়সের রেঞ্জে যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে। সিজনাল এবং নন স্টুডেন্ট পজিশনস আর ওপেন টু পারসনস রিসাইডিং ইন কানাডা রিগার্ডলেস অফ সিটিজেনশিপ। তো এখানে কানাডাতে বসবাস করতে হবে, সেটা একটা মেজর রিজন। আউট অফ কানাডা থেকে যারা শুনতেছেন তারা কিন্তু এই জবটা আউট অফ কানাডা থেকে হায়ার হতে পারবেন না বা সুযোগ পাবেন না। অল পজিশনস রিকোয়ার রিলায়েবিলিটি স্ট্যাটাস অ্যান্ড সিকিউরিটি ক্লিয়ারেন্স। সাম রোলস রিকোয়ার এ ভ্যালিড ড্রাইভার লাইসেন্স, ফার্স্ট এইড সার্টিফিকেশন আর স্পেসিফিক ট্রেড কোয়ালিফিকেশনস। এরপর হচ্ছে জব ডিসক্রিপশন। এখানে কি আছে জব ডিসক্রিপশনটা আপনারা চাইলে এটা পজ করে দেখে নেবেন। ক্লোজিং ডেট এখানে জুন 30-এ শেষ হবে অনেকগুলো। তারপরে এটা ভ্যারি করতেছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। বিভিন্ন সময় এগুলো ক্লোজিং ডেটগুলো রয়েছে। কানাডা রেভিনিউ এজেন্সি কল সেন্টার এজেন্ট হিসেবে এখানে জবের সুযোগ রয়েছে। এখানে 4,500 কন্ট্যাক্ট সেন্টার রয়েছে যেগুলোতে আপনার জবের সুযোগ রয়েছে। তারপরে এখানে লোকেশন হলো অটোয়া, অন্টারিও। স্যালারি রেঞ্জ 59,623 অ্যানুয়ালি at the SP03 classifications. Agent and designated bilingual positions may also receive the annual bilingual bonus of 800 Canadian dollar. Who can apply? Person living in Canada and Canadian citizenship
citizen living abroad. Preference is given to veterans, Canadian citizen and permanent resident. তো এইগুলো কিন্তু পিআর হোল্ডার পর্যন্ত সীমিত, স্টুডেন্টদের জন্য এই জবগুলোর সুযোগ নেই। ক্যান্ডিডেট মাস্ট মিট দি বাইল্যাঙ্গুয়াল ইম্পারেটিভ বিবিসি ল্যাঙ্গুয়েজ প্রোফাইল। এরপর জব ডেসক্রিপশনটা আপনারা দেখে নিতে পারেন। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিতে জবের সুযোগ রয়েছে। বর্ডার সার্ভিস এজেন্সির জবগুলো অবশ্যই অনেক প্রেস্টিজিয়াস জব। তারাই মূলত স্ক্রুটিনিগুলো করে থাকে ইন্টারন্যাশনাল ফরেনারদেরকে, তাদেরকে এন্ট্রি এক্সিটের বিষয়ে। দি এজেন্সি প্ল্যান্স টু হায়ার 800 নিউ বর্ডার সার্ভিস অফিসার্স ওভার দি নেক্সট 3 ইয়ার্স। আগামী 3 বছরে এখানে বিশাল একটা সংখ্যা 800কে বর্ডার সার্ভিস এজেন্সি হায়ার করা হবে। অ্যান্ড অ্যাডিশনাল 200 অফিসার্স উইল ফাইল স্পেশালাইজড রোলস অ্যাক্রস ট্রেড, টার্গেটিং ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশনস। দি CBSA will run up to 10 training cohorts per year at the Canada Border Service College in Regard, Canada, Quebec. The recruitment is part of the 2025 budget and Canada Border Plan to 2028. Location হচ্ছে 1200 points to service across Canada. 1200 পয়েন্টে এই জবের লোকেশনগুলো পরিব্যাপ্ত। ওয়ার্ক সাইটস ইনক্লুড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মেরিটাইম টার্মিনালস, রেলস, পোর্টস, হাইওয়েজ ক্রসিং অ্যান্ড পোস্টাল ফ্যাসিলিটিস। স্যালারি রেঞ্জ এখানে 80,344 থেকে 89,462 পর্যন্ত অ্যানুয়ালি। এরপরে হচ্ছে স্যালারি এটা বৃদ্ধিও পেতে পারে, বৃদ্ধি পেয়ে হবে 86,915 থেকে 1,03,079 কানাডিয়ান ডলার পর্যন্ত। কারা এখানে অ্যাপ্লাই করতে পারেন? পারসন রিসাইডিং ইন কানাডা প্লাস কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট লিভিং অ্যাব্রড। Preference is in hiring is given to veterans first, Canadian citizen and permanent resident receive the next level of preference. Applicant must hold a secondary school diploma or equivalent. A valid and unrestricted driver license is mandatory. Recruits must be willing to carry and use CBSA issued defensive equipment. Job description গুলো মেনশন করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হলো অবস্থা। আমরা এবার আসলাম RCMP ক্যাডেট। দি রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ লঞ্চড ইটস ন্যাশনাল রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি 2026 থেকে 2029 পর্যন্ত তাদের রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি ইনিশিয়েটিভগুলো পরিচালিত হবে। এখানে আপনারা সুযোগ পেতে পারেন। তারা 1600 অ্যাপ্লিকেশন প্রসেস করবে অ্যানুয়ালি, বিশেষ করে 2026 এবং 27 থেকে, যেখানে এই টার্গেটস 50 ট্রুপস অফ 32 ক্যাডেট ইজ পার ইয়ার। তো 2025 ফেডারেল বাজেটের যে একটা কমিটমেন্ট ছিল সেটার আলোকে তারা এগুলো করবে। এটার লোকেশন হলো ট্রেনিং রানস ফর 26 weeks at RCMP depot in Regina, Saskatchewan. Graduates are posted across all province and territories. Regular members serve in 8 province, 3 territory, 150 municipalities and approximately 550 indigenous communities. Salary range এখানে আমরা দেখতে পাচ্ছি 1,000 Canadian dollar per week as of April 1st, 2026. Cadet receive 2,000 every 2 weeks for a maximum of 26,000 over training. তারপরে ট্রেনিং শেষ হয়ে গেলে কনস্টেবলস স্টার্ট অ্যাপ্রক্সিমেটলি 65,000 অ্যানুয়ালি। দে রিচ দি টপ কনস্টেবল পে, এখানে সর্বোচ্চ লেভেলে বেতন হতে পারে 1,15,350 কানাডিয়ান ডলার। এভাবে আপনাদের এই জবের সুযোগগুলো রয়েছে। কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন? ক্যানাডিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট যারা হু হ্যাভ লিভড ইন কানাডা ফর 3 অফ দি লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে কমপক্ষে 3 বছর যারা কানাডাতে ছিলেন তারা এখানে আবেদন করতে পারবেন, এমনটাই আমরা জেনেছি। জব ডিসক্রিপশনগুলো মেনশন করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। The Canadian Security Intelligence Service maintains year-round open invitations. Discipline include administration, finance, logistics, intelligence, analysis, project management, proactive service. CSIS is also staffing fall 2027 student positions during May and June 2026. এটা লোকেশন হল ওয়াটোয়ার হেডকোয়ার্টার প্লাস রিজনাল অফিস। রিজনাল অফিস আর লোকেটেড ইন ভ্যাঙ্কুভার, বার্নাবি, এডমন্টন, Toronto, Montreal, Halifax, Fredericton. Intelligence officers begin their careers at CSIS headquarters in Ottawa. They complete the intelligence officer entry training program and 3-year development program. এখানে স্যালারি রেঞ্জ 54,655 থেকে 1,37,226 কানাডিয়ান ডলার অ্যানুয়ালি। Exact placement within the range depends on classification and experience. Intelligence analyst and senior professional roles occupy the upper end and of the range. Administrative assistant and entry level position start near the lower bound. হু ক্যান অ্যাপ্লাই? কারা এখানে আবেদন করতে পারবেন? ক্যানাডিয়ান সিটিজেন অনলি। সিটিজেনের বাইরে কেউ ইন্টেলিজেন্স সার্ভিসে অ্যাপ্লাই করতে পারবেন না। পিআর হোল্ডারও অ্যাপ্লাই করতে পারবেন না। এটা তারা অনেক কিছু মেনটেন করে, গোপনীয়তা, এই জন্য তারা সিটিজেনের বাইরে সুযোগগুলো দেয় না। দিস ইনক্লুডস ন্যাচারালাইজ সিটিজেন অ্যান্ড দোজ বর্ন অ্যাব্রড প্রোভাইডেড সিটিজেনশিপ ইজ কনফার্ম অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন।
তো আমরা আজকের আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা আজকের আলোচনা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তথ্যগুলো অনেকের কাজে আসবে, বিশেষ করে যারা কেনাডাতে আছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।